তোমাকে যদি আমি এটা ত্রিভুজ দিই, যেই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখন আমি বললাম ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কত, ওই ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ কত, তুমি কি বের করতে পারবা? যদি না পারো, আজকের ক্লাস তোমাদের জন্য। সো আমরা আসলে আজকের ক্লাসে যে কাজটা করব, আমাকে পরীক্ষায় একটা ত্রিভুজ দিবে, ওই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য আমার জানা থাকবে, কিন্তু আমাকে বের করতে বলবে ওই ত্রিভুজের পরিব্যাসার্ধ, ওই ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ। আগে একটু করে বেসিক আলোচনা করি। প্রথমত আসো, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। এই ত্রিভুজের দেখো চারদিকে একটা বৃত্ত আছে, এই বৃত্তটা ত্রিভুজের চারদিকে আছে, এটাকে বলা হয় এই ত্রিভুজের পরিবৃত্ত। এই পরিবৃত্তের যে ব্যাসার্ধ তার নাম হচ্ছে পরিব্যাসার্ধ। আর প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি পরিব্যাসার্ধ কিভাবে বের করব? এই পরিব্যাসার্ধ বের করার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে r = abc / 4 ডেল্টা। এবং এই ফর্মুলার মধ্যে ডেল্টা দ্বারা আমরা বোঝাচ্ছি ত্রিভুজের ক্ষেত্রফল। এবার একটু বলে রাখা ভালো, আমার কাছে একটা ত্রিভুজ যদি abc থাকে, আমরা জানি ত্রিভুজের a কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে স্মল a, b কোণের বিপরীত বাহু স্মল b, c কোণের বিপরীত বাহুটা হচ্ছে স্মল c। এবং তোমরা নিশ্চয়ই জানো ত্রিভুজের S মানে হচ্ছে অর্ধ পরিসীমা a + b + c / 2। এখন একটা ব্যাপার হচ্ছে, দেখো একটা ত্রিভুজের তিনটা বাহু যখন তোমার জানা আছে, এর মানে তুমি নিশ্চিত তার ক্ষেত্রফল বের করতে পারো। এবং আমরা জানি ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে এটা √s * s - a s - b s - c। এবার আমি তোমাকে কোয়েশ্চেন করলাম, একটা ত্রিভুজ দিলাম, ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য আমি তোমাকে দিয়ে দিলাম। দ্যাট মিনস তুমি a এর মান, b এর মান, c এর মান জানো। এখন আমি বললাম ব্যাসার্ধ কত, তাহলে ভেরি সিম্পল, তুমি যে কাজটা করবা a b c বসিয়ে দিবা, এখানে ক্ষেত্রফলের মান এই ফর্মুলা দিয়ে বের করে বসিয়ে দিবা, এর মাঝখানে এর মাধ্যমে আমাদের পরিব্যাসার্ধ বের করা শেষ। এবার আসি অন্তঃব্যাসার্ধ। অন্ত মানে অন্তরে, অন্তরে মানে ভিতরে, ত্রিভুজের ভিতরে বৃত্ত, তার নাম অন্তবৃত্ত। এখন এই ত্রিভুজের ভিতরে আমরা একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তটার নাম হচ্ছে অন্তবৃত্ত। এই অন্তবৃত্তের ব্যাসার্ধটা কত? যদি তোমাকে অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করতে বলে, তখন আমরা তাকে স্মল r দ্বারা প্রকাশ করি এবং এটাকে আমরা বলি ডেল্টা / s। এই ডেল্টা মানে হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। এবং আগের মতো করে তুমি বের করবা, s মানে হচ্ছে অর্ধ পরিসীমা, এখানে ফর্মুলা দেওয়া আছে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, ভাইয়া এগুলো অ্যাপ্লাই করে খুব সহজেই বের করা যায়, বাট ফর্মুলাগুলা আসলো কেমনে? আসো আমরা খুব সংক্ষেপে এই দুটো ফর্মুলা কিভাবে আসলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। সো একটু খেয়াল করে দেখো, প্রথমে আমি তোমাদেরকে পরিব্যাসার্ধ বের করা শিখাবো। সো প্রথমত তোমরা বলো, নিশ্চয়ই তোমরা a / sin a = b / sin b = c / sin c = 2r। এই ফর্মুলা আমরা সবাই জানি। কেমনে জানি? এটা হচ্ছে আমাদের ত্রিভুজের সাইন সূত্র। তাহলে আমরা এই যে সাইন সূত্র, এই সাইন সূত্র থেকে আমি নিশ্চয়ই বলতে পারি sin a = a / 2r। একইভাবে sin b = b / 2r, sin c = c / 2r। এখন আমি তোমাকে যদি প্রশ্ন করি এই মাঝখানে ত্রিভুজের ক্ষেত্রফল কত, তুমি নিশ্চয় আমাকে বলতে পারবা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ½ * ab sin c। তোমরা নিশ্চয়ই জানো এই ধরনের তিনটা ফর্মুলা আছে যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে। সো ভেরি সিম্পল, আমি একটা ফর্মুলা নিলাম ½ ab sin c। সো আমি ধরে নিচ্ছি তুমি এই ফর্মুলা জানো, তুমি এই ফর্মুলা জানো। এবার আসো এখান থেকে কিভাবে আমি r এর মান বের করব, একটু খেয়াল করে দেখবা। ½ ab, এই যে আমার এখানে sin c আছে, আমরা জানি sin c মান হচ্ছে c / 2r। এবার তুমি একটু খেয়াল করে দেখো abc / 4r। তাহলে আমরা যদি এখন একটু ক্যালকুলেশন করে দেখি, এখান থেকে rটাকে যদি আমি উপরে নিই, তাহলে আমি r সমান বলতে পারবো abc / 4 ডেল। এবং এই ফর্মুলা দিয়ে আমরা একটা পরিব্যাসার্ধ বের করব। এখন যদি আমি তোমার কোয়েশ্চেন করি, দেখি তোমরা নিজেরাই ফটাফট বাসায় করে ফেলো। এটা হচ্ছে আমাদের 4 একক, এটা 5 একক, এটা 6 একক। এবার আমি তোমার কোয়েশ্চেন করলাম পরিব্যাসার্ধ কত। আই থিঙ্ক তুমি যে কোনো একজনকে এবিসি ধরবা, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম সি। এবং আমি আশা করছি তুমি a + b + c / 2 দিয়ে আমরা এস এর মান বের করতে পারবো। এই এস এর মান বের করার পর আমাদের কাজ কি? এস এর মান বের করার পর আমাদের কাজ হচ্ছে ডেল = √s * s - a s - b s - c বের করা। করার পর আমি এখান থেকে ক্ষেত্রফলের মান পেয়ে যাব। এবার তুমি চিন্তা করো, a এর মান 4, b এর মান 5, c এর মান 6, 4 মানে 4, আর ডেল মান হচ্ছে ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফল এখান থেকে পেলাম। আনসার বের করার পর তুমি আনসারটা পেয়ে যাবে। তোমার আনসারটা কত আসছে কমেন্টে জানিয়ে দাও। এবার আসো নেক্সট। এবার প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমি যে অন্তঃব্যাসার্ধ বের করলাম, সে অন্তঃব্যাসার্ধের ফর্মুলাটা কোথা থেকে আসলো? ভেরি সিম্পল, তোমরা নিশ্চয়ই জানো
অন্তবৃত্ত অন্তকেন্দ্র কিভাবে নির্ণয় করে। একটা ত্রিভুজের প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তার নাম হচ্ছে আমাদের অন্তকেন্দ্র। এখন একটু ভালো করে খেয়াল করো, আমি এই যে আমার ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে এখানে আমরা এখান থেকে সেন্টার পর্যন্ত লাইন টানলাম, এখান থেকে সেন্টার পর্যন্ত লাইন টানলাম, এদিক থেকেও সেন্টার পর্যন্ত লাইন টানলাম। এখন বর্তমানে খেয়াল করো, আমার যে পুরো ত্রিভুজটা, এই পুরো ত্রিভুজটার মধ্যে কয়টা ত্রিভুজ আছে? তিনটা ত্রিভুজ আছে। একটা ত্রিভুজ এটা, একটা এটা, একটা এটা। তাহলে আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি, তুমি কি আমাকে এই নিচের ত্রিভুজের ক্ষেত্রফল বের করে বলতে পারবা? অবশ্যই পারবো। কত? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? এ। উচ্চতা কত? আর। এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত বলতে পারবা? অবশ্যই। হাফ ইন্টু ভূমি, ভূমি কত? বি। উচ্চতা কত? আর। আমি যদি তোমার কোশ্চেন করি এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাহলে তুমি নিশ্চয় বলতে পারবা হাফ ইন্টু ভূমি সি, উচ্চতা হচ্ছে আর। এবার আমি তোমাকে কোশ্চেন করলাম, তাহলে ভাইয়া পুরা ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে পুরা ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ এ আর প্লাস হাফ বি আর প্লাস হাফ সি আর। এবার এটা কাজ করি, আমি এখান থেকে হাফ আর কমন নিই, তাহলে আমরা পাবো এ প্লাস বি প্লাস সি। এবার একটু খেয়াল করো, এখান থেকে আমরা বলতে পারবো আরটাকে রেখে দিলে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2। এবার তোমরা নিশ্চয়ই জানো এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2 কে আমরা বলি এস। এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। এবার নিশ্চয়ই এখান থেকে বলা যায় আর ইকুয়ালস টু, এখান থেকে আমরা বলতে পারি আর ইকুয়ালস টু ডেল্টা ডিভাইড বাই এস। এর মানে আমরা আগের মতোই বলতে পারি আর ইকুয়ালস টু হচ্ছে ক্ষেত্রফল ডিভাইডেড বাই অর্ধ পরিসীমা। এবার আমি তোমাকে আগের মতো সেম কোয়েশ্চেনটা আবার করলাম, 4 একক, 5 একক, 6 একক ক্ষেত্রফল বিশিষ্ট বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট ওই ত্রিভুজের ভিতর যদি আমি একটা অন্তবৃত্ত আঁকি, সেই অন্তবৃত্তের ব্যাসার্ধ কত? এখন প্রশ্ন হচ্ছে ব্যাসার্ধ বের করার জন্য আবার আগের মতো এস বের করবা, এস থেকে ক্ষেত্রফল বের করবা, দেন তুমি ক্ষেত্রফলের মান এস এর মান বসিয়ে দাও, তাহলে তুমি তোমার ব্যাসার্ধ পেয়ে যাবে। এন্ড এগেইন এটার মান কত একটু কমেন্টে জানিয়ে দাও। এন্ড ফাইনালি এবার ভিডিওটা পজ করে তুমি নিজেই এই ম্যাথটা করার চেষ্টা করো, দেন আমি করিয়ে দিচ্ছি। ওকে ফাইন। তোমাকে বলা হচ্ছে কি, দেখো 10 মিটার ব্যাসার্ধের একটি বৃত্ত, আমার কাছে একটা বৃত্ত আছে যেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 10 মিটার। 10 মিটার ব্যাসার্ধের বৃত্তে অন্তর্লিখিত সমবাহু, অন্তর্লিখিত মানে অন্তরে, ভিতরে, তাহলে কার ভিতরে? কে? বৃত্তের ভিতরে ত্রিভুজ। জিনিসটা বুঝিও, বৃত্তের ভিতরে ত্রিভুজ। তাহলে বৃত্তের ভিতরে যদি ত্রিভুজ হয়, তাহলে এই বৃত্তটাকে আমরা কি অন্তবৃত্ত বলবো নাকি পরিবৃত্ত বলবো? উত্তর হচ্ছে ভাইয়া পরিবৃত্ত। কেন পরিবৃত্ত? কারণ এটা ত্রিভুজের বাইরে, ত্রিভুজটা বৃত্তের ভিতরে, এর মানে বৃত্তটা ত্রিভুজের বাইরে। অতএব এই যে আমার ব্যাসার্ধ, এটা কিন্তু আমাদের বড় আর, ছোট আর না। বড় আর মানে পরিবেশার্ধ, ছোট আর মানে হচ্ছে অন্তবেশার্ধ। তাহলে আমরা অনেকে এই ভুলটা করতে পারি যে আমরা উল্টা চিন্তা করতে পারি। সো এখানে বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ আছে, তাহলে বৃত্তের ভিতরে ত্রিভুজ আছে, অতএব ওই ত্রিভুজের সাপেক্ষে এই বৃত্তটার নাম হচ্ছে আমাদের অন্তবৃত্ত, সরি পরিবৃত্ত। এবার বলা হলো বৃত্ত অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। এই ত্রিভুজটাকে বলা হচ্ছে বৃত্তের ভিতরে আমার একটা সমবাহু ত্রিভুজ আছে, বলা হচ্ছে এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা কত। সো ভেরি সিম্পল, আমি যদি বাহুর দৈর্ঘ্য বের করতে চাই, খেয়াল করো, যেহেতু আমাদের এটা হচ্ছে একটা পরিবৃত্ত, তাহলে পরিবৃত্তের পরিবেশার্ধের আমরা ফর্মুলাটা করি, তাহলে আমরা জানি আর ইকুয়ালস টু এ বি সি ডিভাইড বাই 4 ডেল। এবার তুমি একটু খেয়াল করে দেখো, এই যে এ বি সি যেহেতু আমার সমবাহু ত্রিভুজ বলেছে, অতএব এ বি সি তিনটা সমান, তাহলে আমি এ কিউ বলতে পারি। এবার তোমরা নিশ্চয়ই জানো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3 ডিভাইডেড বাই 4 এ স্কয়ার। তাহলে আমার এখান থেকে 4 চলে যাবে, এ স্কয়ার এ কিউব কাটাকাটি করলে একটা এ পাবো। এর মানে আমরা পাচ্ছি আর ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই √3। তাহলে বজ্রগুণন করে বলা যায় a ইকুয়ালস টু √3 আর। খেয়াল করে দেখো, √3 ইনটু আর এর মান তোমাকে বলে দেওয়া আছে 10 মিটার। সো ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব এর মান হচ্ছে 10√3 মিটার, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এটা গেলে হচ্ছে খুব সুন্দর একটা প্রশ্ন, তুমি যদি বেসিক ক্লিয়ার থাকে খুব আরামসে সলভ করতে পারবে। এন্ড এবার একটু খেয়াল করো আমাদের ফাইনাল কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা তুমি সমাধান করতে পারবা কিনা সেটা একটু দেখি। আগে আমি তোমাকে কোয়েশ্চেনটা বলি। আমার কাছে একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার এবং তার প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। এবার আমি বললাম আয়তক্ষেত্রের যে কোনো একটা
কর্ণ যদি আমি আঁকি, তুমি নিজেই একটু খেয়াল করো, এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, এটা যদি আয়তক্ষেত্রের একটা কর্ণ হয়, কর্ণের এই পাশে একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ। এখন আমি তোমার কোয়েশ্চেন করলাম, এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের যে আমাদের এই যে আয়তক্ষেত্রটা আমাদের আছে, এই আয়তক্ষেত্রটার দুই পাশে যে দুইটা ত্রিভুজ আছে, প্রত্যেকটা ত্রিভুজে একটা করে যদি আমি অন্তবৃত্ত আঁকি, এটা একটা অন্তবৃত্ত, এটা একটা অন্তবৃত্ত, এটা হচ্ছে উপরের ট্রায়াঙ্গেলের জন্য, এটা হচ্ছে নিচের ট্রায়াঙ্গেলের জন্য। এবার আমি তোমার কোয়েশ্চেন করলাম, এই যে কেন্দ্র আর এই যে কেন্দ্র, এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? সো আমার কোয়েশ্চেন হচ্ছে, এখানে যে দুইটা বৃত্তের কেন্দ্র আছে, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? সো আই থিঙ্ক তোমরা প্রথমে নিজে নিজে সলভ করো, দেন ভিডিওটা পজ করে সলভ করে দেন হচ্ছে আমার সলভটা দেখো। সো আমি প্রথমেই বলে নিই, আমার এখানে এটা হচ্ছে 12, এটা হচ্ছে 5। তাহলে আমি যদি বলি এই যে আমার এই ত্রিভুজটা, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমি পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি। এটা যদি আমাদের 5 হয়, এটা যদি 12 হয়, তাহলে পিথাগোরাস অনুযায়ী এটা বলা যায় √12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, এর মানে 144 প্লাস 25 মানে হচ্ছে 169, মানে হচ্ছে √169 মানে 13। তাহলে এই যে কর্ণটা, এটা হচ্ছে আমাদের 13। তাহলে এটা যদি 13 হয়, এটা 5, এটা 12, এটাও 12। এবার তুমি নিশ্চিত খেয়াল করে দেখো, মজার ব্যাপার হচ্ছে এই বৃত্ত আর এই বৃত্তের সাইজ সেম। কেমনে বুঝছি? কারণ এখানে তিনটা বাহু 12, 5, 3, 13, এখানেও সেম। সো একটা বের করা মানে দুইটা বের করা হয়ে যাবে। সো আমার এখন কাজ যেটা, সেটা হচ্ছে এই যে বৃত্তের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা নির্ণয় করা। আর তুমি একটু খেয়াল করো, বৃত্তটা কোথায় আছে? ত্রিভুজের ভিতরে, এর মানে অন্তবৃত্ত। তাহলে অন্তবৃত্তের ব্যাসার্ধ আমরা r সমান বের করতে পারি 8 ডেল ডিভাইডেড বাই s। ডেল মানে হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, s মানে হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। তাহলে আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করি, s ইকুয়ালস টু কত? s ইকুয়ালস টু হচ্ছে 5 প্লাস 12 প্লাস 13 ডিভাইডেড বাই আমরা বলতে পারি হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে 13 আর 12 মিলে হচ্ছে 25, 5, 30 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 15। এর মানে এটা হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার হচ্ছে অর্ধ পরিসীমা s এর মান। এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে √s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এটা হচ্ছে একটা নিয়ম, কিন্তু আমি চাইলে এটা না করে আরো সহজে করতে পারি। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ যেহেতু সমকোণ, তাহলে আমরা খুব আরামসে করতে পারি ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত? হাফ ইন্টু ভূমি হচ্ছে 12, উচ্চতা কত? 5। তাহলে ইজিলি তুমি বের করতে পারতেছো, তোমাকে কষ্ট করে এটা করার কোনো প্রয়োজন নাই। এবার আমি এখান থেকে বলতে পারি, কাটাকাটি করলে 6, তাহলে 5 6 30, এর মানে হচ্ছে 30 সেন্টিমিটার। এবার তুমি একটু খেয়াল করে দেখো, তাহলে ডেল্টা যেটা ক্ষেত্রফল, তার মান হচ্ছে 30 সেন্টিমিটার, আর s এর মান যেটা, s এর মান হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে আমি এখান থেকে বলতে পারবো r এর মান হচ্ছে 2 সেন্টিমিটার। এর মানে আমার যে এখানে বৃত্ত, সরি এখানে আরটা ক্যাপিটাল আর হবে না, স্মল আর হবে। এই যে আমার বৃত্তটা আছে, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার। এবার একটু ভালো করে খেয়াল করো, তোমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা বের করতে হবে। কেমনে বের করবো একটু ভালো করে বুঝো। আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি, ভাইয়া এতটুকু দূরত্ব কত? ভাইয়া এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের 2, এতটুকু দূরত্ব 2। আমি যদি প্রশ্ন করি এখান থেকে এতটুকু দূরত্ব কত? ভাইয়া 2। আমি যদি প্রশ্ন করি এতটুকু দূরত্ব কত? ভাইয়া 2। এতটুকু দূরত্ব কত? ভাইয়া 2, কারণ বৃত্তের ব্যাসার্ধ। এখন আমাকে বের করতে হবে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব। এই দূরত্বটা আমরা কিভাবে বের করব? তার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, এখানে একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করতে হবে। করলাম কল্পনা। যদি আমি সমকোণী ত্রিভুজ কল্পনা করি, এবার আমি তোমাকে কোশ্চেন করলাম, আচ্ছা বলো তো এই দূরত্বটা কত? ইজিলি তুমি বলতে পারার কথা। টোটাল দূরত্ব হচ্ছে 5, এতটুকু হচ্ছে 2, এবং খেয়াল করো এটা যদি 2 হয়, এই নিচের এই অংশটা 2, তাহলে তুমি নিজেই চিন্তা করো পুরোটা হচ্ছে 5, এতটুকু 2, এতটুকু 2, এর মানে এটা হচ্ছে 1। এর মানে আমি এটা জেনে গেলাম। এবার আসো ভাইয়া, আমি এই অংশটা বের করতে চাচ্ছি। কেমনে বের করব? ভাইয়া এতটুকু যদি তুমি চিন্তা করো, এতটুকু 2 আর এইদিকে এতটুকু 2, তাহলে পুরোটা হচ্ছে 12। 12 থেকে এইদিকে 2 আর এইদিকে 2, এটা হচ্ছে আমাদের 2। এই 2 মানে হচ্ছে 4, 12 থেকে 4 গেলে হয় হচ্ছে 8। এবার তুমি নিজেই চিন্তা করো, তোমার 8ও লাগবে না, তোমার 1ও লাগবে না, তোমার লাগবে অতিভুজ। তাহলে অতিভুজটা কত হবে? আমরা বলতে পারি √8 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়ালস টু √64 প্লাস 1 মানে হচ্ছে √65 এবং এত সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের আনসার, দুইটা বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। মজার ব্যাপার, আরেকটা ছোট্ট ট্রিক্স দেখাই, যেভাবে তুমি আরো
তুমি যদি মনে করো যে এভাবে ত্রিভুজ কল্পনা করবে না, তাহলে তোমাকে আরেকভাবে দেখাই যেভাবে তুমি সহজে এই জিনিসটা বের করতে পারবা দূরত্বটা। কিভাবে? ধরে নিলাম এটা হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা, আমি যে কোনো জায়গায় স্থানাঙ্ক ব্যবস্থা ধরতে পারি। ধরে নিলাম এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ধরে নিলাম এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের মূল বিন্দু, তাই না? এবার আমি যদি বলি তোমার এই বিন্দু এবং এই বিন্দু, এই দুজনের মধ্যবর্তী দূরত্ব দরকার। আচ্ছা, আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে কি জানি? দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা জানি, মধ্যবর্তী দূরত্ব বের করা যাবে। তাহলে আমি এই বিন্দুর স্থানাঙ্ক জানতে চাচ্ছি, কেমনে জানবো? এই যে এই বিন্দু যদি তুমি চিন্তা করো ভাইয়া, এখান থেকে চিন্তা করো, এতটুকু হচ্ছে আমাদের কত? 2। আর এই পুরোটা যদি চিন্তা করি, টোটাল 5, এটা 2, এর মানে বাকিটা কত? 3। তাহলে এটাকে 2,3 বলা যায় বিন্দুটার নাম। এবার আসে ভাই এখানে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ভেরি সিম্পল, এখান থেকে এই পর্যন্ত পুরোটা 12, এতটুকু 2, 12 থেকে 2 বাদ দিলে বাকিটা হচ্ছে 10, এর মানে এই থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে 2, এর মানে এটা স্থানাঙ্ক 10,2। এবার আমি যদি বলি এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করো, তুমি খুব সহজে বের করতে পারবা। √2 - 10 হোল স্কয়ার প্লাস 3 - 2 হোল স্কয়ার, মানে √64 প্লাস 1 ইকুয়ালস টু √65, দ্যাটস ইট। এবং এটাই হচ্ছে আমাদের আনসার। সো আজকে আমাদের এতটুকু পর্যন্তই। আই হোপ তোমাদের অন্তর্বৃত্ত পরিবৃত্তের কনসেপ্টটা ক্লিয়ার, এবং নেক্সট আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।